খুরের খটখট শব্দ আর বিক্রেতার হাঁকডাকে মুখর ঢাকার আকাশ বাতাস। প্রবেশপথ থেকে শুরু করে অলিগলিতে এখন উৎসবের আমেজ। সেই আনন্দকে ঘরে ঘরে পৌঁছে দিতে প্রস্তুত রাজধানী। ছুটির আমেজ গায়ে মেখে শুরু হয়েছে কোরবানির পশু কেনার মহাব্যস্ততা। গাবতলী থেকে শাহজাহানপুর, প্রতিটি হাটেই উপচে পড়া ভিড়। দেশের বিভিন্ন জেলা থেকে ট্রাক ভর্তি গরু, ছাগল ও মহিষ আসছে হাটগুলোতে। রাজধানীর 2 সিটি কর্পোরেশনে 25 থেকে 26টি হাটে এখন উৎসব মুখর পরিবেশ। সোমবার ভোর থেকেই পশুর হাটগুলোতে শুরু হয়েছে বিক্রেতাদের হাঁকডাক। হাটে কেউ এসেছেন সপরিবারে কোরবানির পশু কিনতে, আবার কেউ এসেছেন শুধু বাজারের দরদাম ঘুরে দেখতে। বড় বড় হাটগুলোতে এবার ক্রেতাদের মধ্যে দেশি মাঝারি আকারের গরুর চাহিদাই সবচেয়ে বেশি। বিক্রেতারা জানান, খামারিদের আনা গরুর সংখ্যা বেশি হওয়ায় ক্রেতারাও তাদের বাজেট অনুযায়ী পশু পাচ্ছেন। অন্যদিকে ক্রেতারা বলছেন, বাজারে পশুর সরবরাহ পর্যাপ্ত থাকলেও কয়েক দফা দরদামের পরেই মিলছে পছন্দের পশু। ঈদের আগের শেষ 3 দিন সর্বোচ্চ বিক্রির দারুণ আশা করছেন বিক্রেতারা। তবে শেষ সময় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতীয় গরু দেশে প্রবেশ করলে বড় ধরনের লোকসানের শঙ্কা প্রকাশ করেছেন খামারি ও বিক্রেতারা। তারা দেশি পশুর ন্যায্য মূল্য নিশ্চিতে প্রশাসনের কঠোর নজরদারি দাবি করেছেন। শত দরদামের ক্লান্তি শেষে পশুর হাটের এই চেনা কোলাহলই যেন জানান দিচ্ছে দুয়ারে কড়া নাড়ছে আনন্দের ঈদ। পশুর হাটের এই ধুলোবালি আর কোলাহলের আড়ালে লুকিয়ে আছে হাজারো খামারির স্বপ্ন আর ক্রেতাদের নিখাদ আবেগ। সীমান্ত পেরিয়ে আসা কোনো কালো মেঘ যেন খামারিদের সারা বছরের লালিত স্বপ্নে লোকসানের দাগ না ফেলে, এমনটাই প্রত্যাশা। নূর ইসলাম, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।